সবাই বসে বলুন, এটা কি তামাশা? এই কোরআনের মাহফিলটা যদি বন্ধ হয়ে যায় একটা ব্যাড ইতিহাস হবে, একটা রেকর্ড হবে, মোটেও সুন্দর হবে না। যারা দাঁড়িয়েছেন বসেন, বসেন সবাই। আমি হ্যালো, বাইরে যারা আমার উপরে হামলা করছেন দয়া করে তারা স্টুডিওর সামনে আইন। আপনি এটা উচিত জবাব চাইলেন। আর বামনুর কথা যে বামনু তুমি এখানে স্টুডিওর সামনে আইন। তুমি অনুরোধ করতেছি হলো সবাই একটু বসেন, আমি অনুরোধ করছি বসেন। দয়া করে আপনারা যারা যেখানে আছেন সবাই প্যান্ডেলের ভিতরে এসে বসেন। একটা শব্দ যেন এখানে না হয়। সবাই মনোযোগের সাথে বসেন, আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা ওই দিক দিয়ে ভাই যারা বাইরে আছেন দয়া করে কথা বললেন না, অনুরোধ। এই মাহফিলটা এই আহা আপনি সহ্য করতে পারবেন না, যারা বিরক্ত করতেছেন কেউ বিরক্ত করেন না, সবাই বসেন। আর যারা আমার সামনে আছেন বসেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এখন যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো? হ্যাঁ, সবাই কথা কয় না, কথা মনে আছে? আরে আপনি আমার দিকে তাকান, এদিক দিয়ে কেমন হয়ে জিজ্ঞাসা আমিন কর, আমিন। জোরে কোন আমিন। আমিন। বসাই দেন আর বাইরে আওয়াজটা বন্ধ করাই দেন, একটা শব্দ যেন বাইরে না হয়। আমিন কর। এই সবাই বসেন। এই কেউ নেই, এই সবাই বসেন। আয় এই সবাই বসেন। মারুন মুগিলা মুগিলা। সবার মোবাইল লিস্ট দায়িত্বে রাখেন, ওয়াচ চলবে, সবাই মোবাইল লিস্ট দায়িত্বে রাখেন। এই সবাই বসেন না। আপনি মোবাইল বাজে আমরা উঠুন কেন? হ্যাঁ, বসেন। এদিকে দাও, এদিকে দাও। বসেন। এমনি চিল্লা পাল্লা করলে বলবো। আমি উদাত্তভাবে আহ্বান করছি, সবাই বসেন। এই যে ভাই, দয়া করে আপনি এদিকে বসেন, দয়া করে বসেন, এদিকে আসেন। যেখান থেকে গেছেন এখানে আসেন। আসবেন না আপনি, আয়ু না কেন? এমনিই দেখেন যে একটু বিশৃঙ্খলা। আপনি বুঝেন মানুষ, আপনি উঠতে হ্যান তেহানো গেছেন ফিরতে। আর কিছু বিষয়টা পান না নাকি? সিফা দিয়ে বইয়া থাকেন, ফেসাব টেসাব লইয়া বইয়া থাকেন সিফা দিয়ে। কি একটা পরিবেশটা তৈরি হইলো, কি সুন্দর একটা মানুষ মৌমাছির মতো কথা শুনতেছিল ওই শয়তানে। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আমিন আমিন। সবাই খুব মনোযোগ, ঠিক আছে? আবার আমার দিকে অ্যাটেনশন, সব এদিকে তাকান। মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে তাকান, যারা আছেন আবার দাঁড়ান। নো প্রবলেম। এরকম সমস্যা দুই সিটটা হয়, এটা কোনো বিষয় না। অনেক সময় তো মাহফিলের বাঁশ ভাঙ্গা মানুষও মারা যায় কেন? হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই, যে হইতেই পারে। আবার অনেক সময় কারেন্টের তার সিরা বাতাসে যে সিরে গেছে, অনেকে থেরথেরি খায়, অনেকে ধাক্কা খায়, অনেক সমস্যা হয় মাহফিলের ভিতরে, অনেক ঝামেলা আছে। আবার একবারে উজু করতে গিয়া শুকনাথ বইয়ে বইয়ে উজু করতেছে, চাদর বদল লইয়া গোড়ান দিয়া পানি ফুটে গেছে। এই শীতের ভিতরে তোর এইটা ভিজাইয়া লইয়া বাইক দিয়ে উঠছে। আছে অনেক সমস্যা হইতেই পারে। এটার ভিতরে দিয়ে চলে যাওয়ান লাগবো। আমিন কও। আমিন। জোরে কও। আমিন। তো এবার এই কথা শুনে, ওই এক এলাকা এক হুজুরে, শোনো আপনারা কথা বলতেছেন কেন? এই কথা কেন না? এটা কেডা? বসেন না, থাক অসুবিধা নেই, দেখতেছেন। শোনান, এক এলাকায় এক হুজুরে এক মাদ্রাসা দিচ্ছে। তো ওই এলাকায় মাদ্রাসা নাই, তখন মাদ্রাসা দিছে, পরে ফলাফেন মাদ্রাসা ভর্তি হয়েছে। এখন এলাকার মানুষ খুব চেতা হুজুরের লোক, আপনি মাদ্রাসা দেওয়া নেই,
আমরা ফলাফল সব হুজুর হয়ে যেতেছে, এটা সাংঘাতিক সমস্যা হইতে আছে। আপনি মাদ্রাসা ভাঙবেন, মাদ্রাসা খুলবেন, আমরা নইলে ডিসি সাহেবরে জানাইতে আসি, সাংঘাতিক ঝামেলা হইব। এই সেই নানান ধরনের গাওয়া বাজনা গবেষণা চলতে আছে। যার ডেস্ট্রয় নাই আমাদের আল্লাহ কয়জন? এক আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আবার আবু জাহেল ডাক দেয়া কয়, তোমরা কি করতেছেন ভাই? কথা বলতেছেন কেন? মুসলমান, হিন্দুরা কয় 33 কোটি, আমরা বলি এক আল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহর নবীরে যখন বললেন, ইহুদিরা কয় আল্লাহ হইল এই সব কাফেররা মিলে একসাথে কয়, আমরা কি শুধু বলি নাকি? সবাই তো বলে যে আল্লাহ, এই ওনারে আমরা আল্লাহ মানি না, নবীরে নবী মানি না। সুতরাং কথা কি আর? আবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ মেরে আছেন। সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, তোমরা যে বলতেছো যে ওই সবাই মিলে একমত হয়ে গেল, আমরা তো আর আল্লাহকে আমরা মানি না, নবীরও নবী মানি না। সুতরাং আপনি আমাদেরকে ধমক দিয়া লাভ কি? আবু বকর সিদ্দিক উনিয়ে না আল্লাহ লইয়া বেশি পাগল হইছে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক উনিয়ে না আল্লাহ লইয়া বেশি পাগল। আপনি যদি জিজ্ঞান লাগে আবু বকর সিদ্দিক তো আবু জাহেল এক লোকের পাঠাইছে, ভাই যাও, দৌড় দিয়ে গিয়া আবু বকর সিদ্দিকরে ডাক দিয়া নিয়ে আসো। তা আবু বকর সিদ্দিক আইসা দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, আর চতুর্দিক দিয়া কাফেরারা ঘেরাও দেয়, ও চতুর্দিক দিয়া কাফেরারা ঘেরাও দিয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক দেখা মনটা খুব খারাপ হয়ে গেছে। আরে এই নবীজিরে তো এই ব্যাককলের দল ইসলাম তো মানে না, আবার নবীজির কোনো বেয়াজ্জতি করলো নাকি, গায়েটায় হাত দিল নাকি? আবু বকর সিদ্দিক গিয়া সেটাই সালাম দিল, নবীর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও নবী আমার, আপনাকে সালাম। নবী আবু বকরকে কিচ্ছু কয় নাই, ওই মক্কার কাফেরেরও আবু বকরকে কিচ্ছু কয় নাই। আবু বকর সিদ্দিক ঢুইকে কইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কইছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো তারা আনছে আবু বকর সিদ্দিকের সোডানের লেগিয়া যেন ইসলামের থেকে দূরে সরাই রাখা যায়। সরাই দূরের কথা, আবু বকর সিদ্দিক আরো আইএসআই কইয়া রাসূলুল্লাহ আপনি কইছিলেন। তো নবীজি কি বলছে? গত রাত্রে আমি ছিলাম না। আবু বকর সিদ্দিক আইয়ে কয় যে আপনি কইছিলেন, আপনি অনেক তালাশ করলাম, আপনার তো খুঁজা পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাফের একজন আরেকজনের দিকে সারি আসব কারবার তো। নবীজি কয় ছিলাম না, আবু বকর সিদ্দিক কয় পাইছি না খুঁজা। তো এটা আরো সাক্ষী না হইলো, সোনার চাইতে আরো ভিড়ছে না, ঘটনা কি বুঝলাম না কিছু। আবার আবু জাহেল দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, বলো বলো বলো, তুমি কেমনে বুঝলা? তুমি কি ফিলিস্তিন চিনো না? কয় হ ফিলিস্তিন চিনি। কয় তোমরা নবিয়ে কি কইছে শুনছনি? কয় না শুনি নাই। কয় তোমরা নবিয়ে কয় গত রাইতে বলে ফিলিস্তিন গেছে মসজিদে আকসায়, এখন বলে আমরা সামনে বইয়া রইছে। আল্লাহর নবী এই কথা বলছে। আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী বলছে নাকি তোমরা বানাইয়া বানাইয়া বলো? কয় না, আমরা বানাইয়া বানাইয়া বলি নাই, নবী বলছে। তোমার নবী জিজ্ঞেস করো। কই জিজ্ঞেস করা লাগবে না, তুমি মন থেকে বলো এটা আমার নবী বলছে নাকি। কয় তোমার নবী তো সামনে আছে। আবু বকর সিদ্দিক এবার মুচকে হাসি দিয়া কয়, নবী যদি এই কথা বইলা থাকে তাইলে সত্যই বলছে। জোরে কও সুবহানাল্লাহ। যদি নবী বইলা থাকে তাহলে সত্যই বলছে, এতে কোনো সন্দেহ না। তো আবু বকর সিদ্দিক কাফেরারা কয়, এই আবু বকর, ও আবু বকর, তুমি ফিলিস্তিন চিনো না? কয় চিনি। কয় যাইতে কতদিন লাগে? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। মোহাম্মদে কইছে সন্ধ্যার সময় গেছে, রাত্রে গেছে, আর এখন আমাদের সামনে বসে বিশ্বাস করো?
এর চাইতে বড় বড় কত তো বিশ্বাস করছি, সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে কত বড় কথা বিশ্বাস করছি। আমরা 360 দেবদেবীর আবাদত করতাম, নিজে আইসা উনি বললো যে আমি নবী, আর উনি বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা বলার পরে আমরা তো উনার ভাই কি হইল এখানে, শব্দটা কি শোনে? কে ডিস্টার্ব করে দিকে? বুঝলাম না কিছু। ফলাফাইন কথা বলবে কেন মাহফিলের পাশে? কি হইলো বুঝলাম না। এখানে মাহফিল হচ্ছে, আর পাশেই এত হট্টগোল কেন? আরে ভাই, এই আপনাদের কথা থাকলে ভাই পরে কথা বলেন, কারে কে নামাবে দরকারটা কি? এখন থাকুক না, মাহফিল তো এটা ভাই, আমরা মিলমিশ করেও চলেন। হ্যাঁ আমি তো বলতে চাই, আমি না কই না মানুষ, আমি কত কথা কই। বসাই আহারে, একটা সুন্দর মাহফিল, গুছানো মাহফিল। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। একজনও দলবা না। ছেলে কি হইলো ভাই? সবাই পড়ে না আমিন। ওনাকে ওই আকাশি রঙের গেঞ্জি আপনি এরকম করলেন কেন? সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, আরো জোরে। আবার এই শুনেন, আপনার এদিকে মন দেন, সবাই সবাই এদিকে মনোযোগ দেন। এখন আল্লাহর নবী আবার কি করলেন? আচ্ছা আমরা সবাই 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 বসান, আমরা সবাই তো দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়াতে শরীক হন। দোয়াতে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বসেন, সবাই দোয়াতে শরীক হন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। ক্যামেরাটা খুলে দিই, ক্যামেরাটা খুলে দাও। বন্ধ করে দেবো ভাই, আমরা তো জায়গা তো দাদা আরে ভাই করতেছি বসেন। সমস্যা হয়েছে ইনশাল্লাহ সমাধান হবে, সমস্যা হয়েছে সমাধান হবে। আপনারা বসেন, বসেন বসেন, আপনারা বসেন, হুজুর ওয়াজ করবেন। আপনারা বসেন, আমাদের ইজ্জত বাঁচান। আপনারা শান্ত হয়ে বসেন, আমাদের এই কুমারডুগা, রাজেশপুর, কৃষ্ণপুরের ইজ্জত বাঁচান। আমি অনুরোধ করলাম আপনার ইজ্জত বাঁচান। আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করতেছি, আপনারা বসেন, বসেন, দয়া করে আপনি বসেন, বসেন। আমাদের ইজ্জত বাঁচান। ভুলভ্রান্তি হয়ে গেছে, এটা সমাধান হবে ইনশাল্লাহ। যেটা হয়েছে এটা সমাধান হবে। আপনার বসে 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 বলেন। সবাইকে অনুরোধ করছি, জোর হাত করে অনুরোধ করছি, বসে বসে যান।
এই সবাই আমরা এখন দোয়া করব। আরে আরো এই না এ ক্যামেরা ভীষণ না ছিল এডিলে যাই এ ক্যামেরা এই শোনেন, এখন আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। এ 5 মিনিট দিতে পারো। হ্যাঁ, আরে আমরা এই ক্যামেরা ভীষণ না রে আমার কে আছে রে ভাই একটু ধরো তো ধরেন না রে এটা বাদ যে কথাটা বলতেছিলাম এখন, হ্যাঁ এদিকে সব চিন্তা বাদ দেন। এটা আল্লাহ এটা এত বড় একটা মাহফিলে যে গেতেছে, আবার গিয়ে 3 গ্রাম মিলেইয়া শয়তানে তো আগুন লেগে গেছে গায়ের ভিতরে, বুঝছেন না? হ্যাঁ আমি সবাই কোনা আমি এখন নবীজিকে যখন যে এই আবু বকর সিদ্দিক এসে ঢুকছে, কথা কি মনে আছে? ঢুকি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ এই গত রাতে আপনি কই আছেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তা কাফের এখন একজন আরেকজনের দিকে চা কই কি রে? উনি কইলো আমি আসিলাম না, আর আবু বকর সিদ্দিক আইয়ে কয় আপনারা খুঁজা পাইছি না, তো সাক্ষী লইল। এবার আবু বকর সিদ্দিক ওনাকে আবু জেহেল ডাক দেয়া কয়, আবু বকর সিদ্দিক তুমি ফিলিস্তিন চিনো না? কয় হ চিনি। কয় যাইতে লাগে কয়দিন? কয় ছেলে আয়, এই যে ভাই করেছেন আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন মাউলিদিন অথবা মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানব সন্তান, প্রতিটা ভূমিষ্ঠ শিশু মায়ের পেট থেকে যে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা প্রত্যেককেই ফিতরাত তথা ইসলাম দিন মানা, আল্লাহকে মান্নার পূর্ণ যোগ্যতা দিয়েই ভূমিষ্ঠ হয়, পাঠান। প্রতিটা মানব সন্তান আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। অতঃপর পিতা মাতা ফাআবাওয়াহু, অতঃপর তার মা বাবা ইউহাব্বিদানিহি, ওই সন্তানটিকে ইহুদি বানিয়ে ফেলে, আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে, আও ইউমাজ্জিসানিহি, অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অর্থাৎ মা বাবার গাফলতি, খামখেয়ালি, মা বাবার সন্তান লালন পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা কি, এটা না জানা অথবা এটা ব্যাপারে অবহেলা করার মাধ্যম হয়ে ধীরে ধীরে বাচ্চাটা আচারে আচরণে আখলাকে ইহুদি হয়ে যায়, অথবা খ্রিস্টান হয়ে যায়, অথবা মূর্তি পূজক হয়ে যায়, ইমানদার না থাকে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট বলছেন যে মা বাবার গাফলতি, অবহেলা সন্তানকে বরবাদ করে ফেলে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। মা বাবা আমি আয়াতে বলে আমার দেশে থাক খালাস। মা বাবা কোন সন্তানকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সবচাইতে বড় উপঢৌকন, হাদিয়া পিতা মাতার পক্ষ থেকে কি সন্তানের জন্য?
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাবুল হাসান, যেই মা বাবা তার সন্তানকে উত্তম আদব, উত্তম আখলাক শিখালো, দিয়ে গেল, সেই মা বাবাই তার সন্তানকে সর্বশ্রেষ্ঠ হাদিয়া উপঢৌকন দিল। সেই মা বাবাই তার সন্তানকে সবচেয়ে বড় নেয়ামত দিল। তাহলে এই হাদিস দ্বারাও এই কথা স্পষ্ট, একজন মুসলিম বাবা মার মূল জিম্মাদার নিজের সন্তানের ঈমান, আমল, আখলাক, আখিরাত, আল্লাহমুখী জীবন, আখিরাতমুখী জীবন। বাচ্চা বাচ্চা মানুষ দুষ্টামি করবে, কাঁদবে, অনেক কিছুই করতে চাইবে। তো বাচ্চা যেহেতু অনেক কিছু করতে চাইবে, এই জন্যই তো তাকে নিয়ন্ত্রণ করার জন্যই মা বাপকে দিয়েছে। এই জন্যই তো এতগুলো অভিভাবকের ছায়া তার মাথার উপর, বাবা মা, বড় ভাই, বড় বোন, চাচা, মামা, ফুফা, খালু, নানা নানি, দাদা দাদি, এতগুলো মানুষ যার মাথার উপরে, অভিভাবকের ছায়া, মুরব্বীর ছায়া তার মাথার উপরে, তো এগুলো কেন দিল তাহলে? এজন্যই তো দিল যে এরা তদারকি করবে, এরা এদের প্রতি যত্নবান হবে, এরা এদের আদব আখলাকের দিকে খেয়াল রাখবে, সংশোধন করে দিবে, ঠিক করে দিবে। ছোটবেলাতেই তাকে দিন শিখাবে, কোরআন সুন্নাহর প্রয়োজন পরিমাণ ইলম তাকে শিখাবে। আরবি ভাষায় বলা হয় যে আল ইলমু ফিস সিগার কান নকশ আলাল হাজার। ছোটবেলার ইলম, জ্ঞান, এটা যেন পাথরের উপরে খোদাই করা। পাথর কাইটা কাইটা যদি কোনো কিছু লেখে, অথবা এই যে কাঠ কাইটা কাইটা যদি কোনো কিছু লিখে, এটা সহজেই মুছে যায় না। ঠিক বাচ্চার কলিজার ভিতরে যেই ঈমান, আমল, আখিরাত, পরকাল, আল্লাহর কথা, আখিরাতের কথা, সেজদার কথা মনে করায় দেয়, শিখায় দেয়, সেটা এরকম পাথর বা কাঠের খোদাই করা, মনে যেন মোহরের মতো, মোহরাঙ্কিত, একদম খোদাই করার মতো অন্তরে বসে যায়। এই জন্য আপনারাও বুঝবেন, সবাই বুঝবেন, ছেলেরা তোমরাও বুঝবা ভাই। আমাদের ছোটবেলার মক্তবের পড়ালেখা, এই ওযু, গোসল, সূরা কেরাত যে যেদ্দুর শিখছে, আলহামদুলিল্লাহ বয়স যদি 90 বছরও হয়, 100 বছরও পার হয়, মানুষ ওই মক্তবের এই ছোট্টবেলার এই শিক্ষাটা এটা বলে না। এটা আলহামদুলিল্লাহ সে পারে সবসময়। কিন্তু ক্লাস 6-এর, 7-এর, 8-এর, এসএসসির, মেট্রিকের খুব যত্ন নিয়ে মুখস্থ করে যেই পরীক্ষাটা দিছিল, 10 বছর পরে আইসা এখন আর ক্লাস 10-এর একটা প্রশ্নের উত্তর তারা যদি জিজ্ঞাসা করে তার সময়ের, সে এটা মুখস্থ বলতে পারবে, কিচ্ছু মনে নেই। কিন্তু মক্তবের সেই ছোট্টবেলার সূরা কেরাত, দোয়া, কালাম আজও কি আছে? মনে আছে। ও অর্থাৎ ছোটবেলার সেই পড়াটা কলিজার মধ্যে গেথে যায়, বসে যায়। আমার কাছে একটা কিতাব আছে, আযমু শাবাবিন ফিল ইসলাম। ওইখানে আছে, মুসান্নিফ বলছেন, মিশরের একজন বড় লেখক, অনেক সুন্দর চমৎকার এই বইটা, মোটা। ওইখানে আছে যে তিনি বলছেন একজন ব্যক্তি আটা, ময়দা, এইটারে যেমন আটার কাই, আটার ময়দার, এটারে যেমন নিজের হাতে মন মতো একদম ভালো করে ময়লা দলিত মথিত করে ভালোভাবে রুটি বানানোর জন্য যেভাবে নিজের হাতে নিজে বানায় নেয়, আটাটাকে পানি দিয়া মিশায়া নিজের মতো করে যতক্ষণ মন চায় এটাকে নরম করে। তো কোনো ব্যক্তি তার নিজ হাতে এই আটার কাই, এটাকে যেমন নিজের হাতে করে বানায় নেয়, একজন মানুষ ইচ্ছে করলে ছোট বাচ্চাকে এইভাবে নিজের মতো করে গড়ে নিতে পারে, যদি ফিকির করে, যদি সিদ্ধান্ত নেয়, যদি খেয়াল করে, যদি কেয়ার করে, তো এইভাবে নিজের মতো করে তাকে গড়ে নিতে পারে। এই জন্য
উনি ওইখানে লিখছেন বয়স যত কম ততটাই ওই বাচ্চা ফিতরাতের ততটা কাছাকাছি। অর্থাৎ ইসলাম আল্লাহ তাআলা তাকে মানার যে যোগ্যতা শরীরের মধ্যে দিছেন, এই যোগ্যতাটা নিয়েই তো সে মায়ের পেট থেকে আসছে। তো যত বেশি বয়স বাড়লো তত বেশি দূরত্ব হয়ে গেল, ধীরে ধীরে এটা ভুলে গেল, এই যোগ্যতা নষ্ট হয়ে গেল। আর যত বেশি বয়স কম ততই এখনো তার ওই যোগ্যতাটা আছে। কাজে যত কম বয়সে কাজে লাগানো যায়, গড়ে তোলা যায়, ততই লাভ এটা। আমি প্রায় সময় এটা বলি, মনে করেন 16 বছর 18 বছর বয়সের একটা ছেলে, সে যদি কোনো গুনায় অভ্যস্ত হয় তাহলে তার এই গুনার বয়স সর্বোচ্চ 4 বছর। সে 13-14 বছর বয়সে গুনাহ শুরু করছে হয়তো, তাহলে 18 বছর যদি তার এখন বয়স হয় তাহলে তার গুনার বয়স হলো কত? 4 বছর। কিন্তু যেই চাচা আজকে 60 বছর বয়স, মনে করেন উনি এখনো বিড়ি খায়, বিড়ি খাইতে অভ্যস্ত, এই উনার এটা চিন্তা করে দেখেন যে উনি আজকে কত বছর বিড়ি খায়। আজ 2 বছর বিড়ি খায় নাকি? উনি বিড়িখানা ধরছে 20 বছর বয়স, বয়স এখন উনার 60, আজ 40 বছর এই নাফরমান বিড়ি খায়। এই কি ছোটখাটো ডাকায়? এই লোকের গুনাহ কি পরিমাণ পোক্ত হয়ে গেছে চিন্তা করে দেখ। আজ 60 বছর বয়সেও টেলিভিশন দেখে, 60 বছর বয়সেও কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে। 60 বছর বয়সেও এখনো কিস্তি নেয়, এখনো হারাম, এখনো মানুষের বেডি দেখলে আগ করে চায় থাকে। তাহলে কি পরিমাণ তার গুনাহ ভারী, গুনাহ ভারী। কারণ উনি আজকে 40 বছরের নাফরমান, 30 বছরের নাফরমান। এই জন্য যত বয়স কম তত আকরাব ইলাল ফিতরা, ফিতরাতের তত কাছাকাছি। মানে আল্লাহ তাআলা প্রদত্ত ওই যোগ্যতা তার এখনো নষ্ট হইয়া যায় নাই, বরবাদ হইয়া যায় নাই। এই জন্যই দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে ছোটবেলার এই পড়াটাকে নুরানি শিখানো, কোরআন শরীফ হেফজ করানো, ওযু নামাজ ঠিকঠাক করানো, সব কিছুর ক্ষেত্রে ছোট বয়সটাকে 10 বছর 11 বছরের ভিতরে চেষ্টা করা হয় যে নুরানি সূরা কেরাত, 40টা হাদিস, প্রয়োজনীয় দোয়া মাসআলা, নামাজের নিয়ম কানুন এবং কোরআনুল কারীমের মুখস্থ করানো, হেফজ করানো, এই সব কিছুর জন্যই চেষ্টা করা হয় যেন তার এটা 11-12 বছরের ভিতরে শেষ হয়ে যায়। অর্থাৎ এতে করে এই সময় যদি তার কলিজার ভিতরে আল্লাহর কোরআন বসায় দেওয়া যায়, ওযু নামাজ, রুকু সেজদা, হালাল হারাম এবং পাক নাফাক, পবিত্রতার গুরুত্ব, এটা যদি সে বুঝে ফেলে, করে ফেলে, শুরু করে, চলমান থাকে, তা আশা করা যায় বাকি হায়াতটা তার এভাবেই চলবে ইনশাআল্লাহ, এভাবেই চলবে। মনে করেন আমি অনেক সময় এটা বলি, ছোটবেলায় যে মাদ্রাসায় পড়ে নুরানি শিখে সূরা কেরাত শুদ্ধ করে নিছে, নামাজ ঠিক করে নিছে, রুকু সেজদা, তো মনে করেন হইতে পারে কোনো এক সময় সে অন্যান্য দুনিয়াবি কোনো কাজে লাগিয়া গেল, অথবা দুনিয়াবি ব্যস্ততার মধ্যে ডুবে গেল, কিন্তু এতটুকু নিশ্চয়তা আছে যে যখনই নামাজ পড়ুক তার সূরা কেরাত যেহেতু শুদ্ধ, ওযু নামাজ যেহেতু শুদ্ধ, তার নামাজটা শুদ্ধ হবে, নামাজটা শুদ্ধ হবে। কিন্তু যিনি শিখলো না, আল্লাহর কোরআন সহি শুদ্ধ করলো না, যার কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, 40 বছর বয়সে 60 বছর বয়সে যদি উনি ফুল টাইম মসজিদেও থাকে, মনে করেন উনি একের মসজিদেই থাকে, মসজিদে ওনার বাদ দিয়ে যায়, উনি একবারে কাবা শরীফের ছাদে উঠে নামাজ পড়ছে, মনে করেন কি লাভ হয়েছে? আপনার নামাজ তো হয়নি। যার কেরাত অশুদ্ধ
তার নামাজ হয় না, কারণ এটা ফরজ। নামাজের মধ্যে কেরাত পড়া এটা কি ফরজ। ফরজ ভুল হলে সহু সেজদা দিলেও কি হয় না, নামাজ হয় না। এটা দোহরাইতে হবে, পুনরায় পড়তে হবে। আপনি পুনরায় কেমনে পড়বেন? আপনি পুনরায় পড়লে তো এটাই পড়বেন, আপনি ডকে তো এটা। আপনি আরো 10 বার পড়লেও তো আপনি এইটাই পড়বেন। আপনি যেইভাবে পড়েন এমনিই তো পড়বেন। আপনি এত শুদ্ধ কেমনে পড়বেন? আপনি তো এত শুদ্ধ পারেনই না। আপনি তো সূরাটাই শুদ্ধ বলতে পারেন না। আমরা আপনার এই হজ্জের সফরেও দেখি বয়স্ক বাবা চাচাদের কাছে শুধু তালবিয়াটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইটা শুদ্ধ করার জন্য বুকটা মাটিতে লেগে যায় হাজির। এই ব্যাটারে শুধু এইটা ঠিক করতে করতে দানটা শেষ। কিন্তু আলাপ শুরু করলে মাশাআল্লাহ ওনার পণ্ডিতির লগে মাড়ির তলের সাপ বিচ্ছু যদি থাকে এটা উঠতে যাবে। এমন ডাকাত, মানে এমন কথার ডক, বাপরে বাপ, কথার ছুটে বালা মানুষ জাগাত বই খাওয়া যেত না। পণ্ডিত, এত পণ্ডিত মাতবর, কিন্তু সূরা কেরাত ঠিক করতে কইবে না। হুজুর কি আমরা এই বয়স আছেনি, ইতান ওনার কইয়া লাভ নাই, কোন রকম আল্লাহ আল্লাহ কইয়া মরে গেলি। কোন রকম মরলেই আমরা ওনার জন্য কবরে নাস্তা পানি নিয়ে ফেরেস্তা আপেল মালটা লইয়া বইয়া দিচ্ছে ওনার জন্য। উনি শুধু কোন রকম মরিয়া কবরে গেলেই ওনারে ফেরেস্তা ভাত তরকারি খাওয়া, উনি বাপটা এমন। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোন রকম মরতে নিষেধ করছে, বলছে কোন রকম বাচ্চা থাকছে মরিও না, মরলে পুরা মরিও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থ তো হইল পুরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলছে। আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, বহুত বড় বুজুর্গ হজরত। হজরত সব সময় বলে যে ইমানের ৭৭টা শাখা আছে। একজন মুসলমানের উচিত মৃত্যুর আগে আগেই ইমানের ৭৭টা শাখা এটা লিখা, একটা একটা করে দেখা পইরা নিজের সাথে মিলানো, আমার মধ্যে আছে কোনটা নাই কোনটা। যেইটা আছে এটা আলহামদুলিল্লাহ, যেটা নাই ওইটা কেন নাই, ওইটা আমি আনবো কিভাবে আমার মধ্যে। এইভাবে মিলাইয়া মিলাইয়া একারে দাগ নম্বর খতিয়ান মিলাইয়া ইমান পূর্ণ করে তার কবরে যাওয়া উচিত, তার কবরে যাওয়া উচিত। আল্লাহ তাআলা বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকতে, পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকতে। এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হলো প্রত্যেক মানব সন্তান, বাচ্চা বয়স যত কম সে তত ফিতরাতের কাছাকাছি, সে তার মধ্যে মানার যোগ্যতা এখনো শেষ হয় নাই, আল্লাহর হুকুম মানার যোগ্যতা এখনো শেষ হয়ে যায় নাই। যত কম বয়সে যতটা কাজে লাগানো যায়, দিনমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, আখিরাতের জন্য প্রস্তুত করা যায়, ততটাই লাভ। কিন্তু অনেক দুর্ভাগা মা বাবা আছে ছোট বয়সে বাচ্চাটাকে অবহেলা করে ফেলে দেয়, যে হুজুর বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি সবসময় বলি এটা আস্তে আস্তে বাচ্চা ঠিক হয় না। কোনো কিছু ফেলে দিলে আস্তে আস্তে ওইটা পাথর, লোহাও যদি মাটির উপরে রাখে আস্তে আস্তে লোহাটাও মাটি হয়ে যায়। মাটি লোহা হয় না, লোহা মাটি হয়ে যায়, লোহা মাটি হয়ে যায়। এই জন্য ফেলে রাখলে ধীরে ধীরে আস্তে আস্তে 18 বছর না যাইতেই, 16 বছর না যাইতেই অবহেলা অনাদরে যদি বাচ্চাটাকে নিজের হাতে ছেড়ে দেয়, তো বাচ্চাটা এই অল্প সময়ের ব্যবধানে এমন দুশ্চরিত্র, এমন অসৎ এবং এমন গুণের সাথে জুড়ে, যেখান থেকে ফিরাইয়া আনা পরবর্তীতে খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। এই জন্য ধীরে ধীরে বাচ্চা ঠিক হয় না, ধীরে ধীরে নষ্ট হয়। ফেলে রাখলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এটা অপদার্থ হয়ে যায় ধীরে ধীরে, তখন আর নিয়ন্ত্রণে থাকে না, নিয়ন্ত্রণে। এই জন্য এটা গুরুত্ব।
যে মা বাবা যদি সচেতন না হয় তাইলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলাতেই 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ই তারবিয়ত করছেন, ওই সময়ই শিখাইছেন। হাদিসের মধ্যে আছে হযরতে হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বড়জন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, মানে হাসান হুসাইন যে আমরা বলি, এই হাসান যিনি বড়জন, 5 বছর বয়সে উনি মসজিদে নববীর বারান্দা থেকে মান্নতের সাদকার খেজুর রাখা ছিল, উনি একটা খেজুর মুখে দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সাথে সাথে ডাক দিয়ে নবীজি বলছে কাখ কাখ, মানে ওয়াক ওয়াক, ফেলো এটা ফেলো। ওনার মুখ থেকে ওই খেজুরটা ফেলাই দিছেন। ফেলাইয়া কাছে টাইনা বললেন আমা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, নাতি তুমি কি জানো না যে আমরা মান্নত, নির্ধারিত সাদকা যেটা মান্নত, এমন খেজুর মানে এমন জিনিস আমাদের নবী বংশের জন্য খাওয়ার অনুমতি নাই। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতির বুক থেকে এটা ফেলাই দিছে, খাইতে দেন নাই, ওনারা ওই সময় শিখাইছে। অথচ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা নবীজির কলিজার টুকরা ছিল, কলিজার টুকরা ছিল। নবীজি বলতেন হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া, হাসান হুসাইন এরা দুইজন আমার দুনিয়ার দুইটা সুগন্ধি ফুল। মানুষ যেমন ফুল থেকে ঘ্রাণ নেয়, আমি আমার এই দুই নাতি থেকে ঘ্রাণ নেই। এমন মহব্বত করতেন। আরো কত ঘটনা আছে ওনাদের ভালোবাসার, কত ঘটনা, কিন্তু আখলাক শিখানোর ক্ষেত্রে ছাড় দেন না, ছাড় দেন না। যে নাতিরে কাঁধের উপরে নিয়ে চড়াইছেন সেটাও এক মহব্বত, কিন্তু আখলাকের ব্যাপারে ছাড় দেন না। এখানে ঠিকই শিখাইছেন, এখানে তিনি ছাড় দেন। উনি ইচ্ছা করলে আরো 10টা খেজুর ঘরের থেকে আইনা ওইখান থেকে দিয়ে দিতে পারতেন ওই স্তূপের মধ্যে, কিন্তু এটা না করে, এটা তো করতে পারতেন, কিন্তু বাচ্চা তো শিখতো না, সে তো আর শিখলো না, কিন্তু এটা করাতে তো তিনি শিখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 বছর বয়সী একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইতে বসছেন। এই খাইতে বসার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করছেন উনি খাবারের মধ্যে হাত নাড়ানাড়ি করে, মানে একবার এন থেকে কদ্দুর নেয়, ওই পাশ থেকে একটু, ওই পাশ থেকে একটু, এরকম নিচ্ছেন। বাচ্চা মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন ইয়া গুলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলেন। কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও, তোমার সামনের থেকে যাও, ওখান থেকে শুধু খাও। এই বাচ্চা মানুষ কিন্তু নগদ আখলাক শিখাইছে যে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনের থেকে খাও, হাত নাড়ানাড়ি করো। তাইলে বাচ্চা হিসেবে তৎক্ষণাৎ আখলাক শেখানো দরকার, এখনই শিখাইছে, এখনই শিখে না। বাচ্চা মানুষ, ফুলান মানুষ এরকম করেই, তো সে শিখবে কখন? সে তো করেই, আমিও কই, কিন্তু তাকে শিখাবে কে? কেউ না একজন যদি না শিখায়, শিখবে কোত্থেকে? শিখবে কোত্থেকে বলে? এই জন্য এটা জরুরি বিষয়। আজকে আমরা আমাদের 5 বছর, 10 বছর, 8 বছর, 12 বছর, 14 বছর, 16 বছর আমাদের এই সন্তানদেরকে দুনিয়াবি কিছু পড়ালেখা যাও শিখাইছি কম বেশি, আমরা মনে করছি নিয়মতান্ত্রিক এই পড়ালেখাই যথেষ্ট না। আখলাক, তাকে আল্লাহ চিনানো, আখেরাত চিনানো, তারে তার গন্তব্য, প্রকৃত ঠিকানা আখেরাত, এটা বুঝানো, আল্লাহর কসম এটা মা বাবার দায়িত্ব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করতে পরিবারের অভিভাবককে আল্লাহ তাআলা সরাসরি আদেশ করছে যে তুমি তোমার বিবি বাচ্চাকে নামাজের আদেশ করো।
এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে এটা আমাদের দায়িত্ব। আমরা দায়িত্ব যেটা এটা পালন করি নাই, আর যেটা আমাদের দায়িত্ব ছিল না আমরা ওইটাকে ব্যস্ত হিসাবে গুরুত্ব দেই, যে সুদে পারি, কিস্তিতে পারি, ওজনে কম দিয়া পারি, বাটপারি করে পারি, সিটারি করে পারি, যেমনে পারি আমার সংসারের চাহিদা মেটানোর জন্য আমার উপার্জন করতে হবে, এটা আমার দায়িত্ব। যেমনে হোক, হালাল হোক হারাম হোক, কিস্তি হোক সুদ হোক, নাজায়েজ হোক, আমি টাকা মিলাইয়া কমপক্ষে 10 শতক 30 শতক জায়গা একটা বাড়ি করতেই হবে আমার। আমি থাকতে থাকতে আমার এই 4 তলা বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাইতেই হবে, নাইলে আমার জিফুত ফতে ফতে হাঁটবে। আমি থাকতেই আমার ছেলে বিদেশ পাঠাইয়া আমার চোখে আমি কামাই রোজগারি করে এটা দেখে যাইতে হবে। কামাই রোজগার এই জন্য প্রয়োজনে 12 লাখ টাকা সুদে নিলাম, কিস্তিতে নিলাম, আমার নিজের জাহান্নাম প্রয়োজনে ঠিক করে নিলাম, কিন্তু জিফুত্রে বিদেশে পাঠাইয়া গেল। এই বোকা মানুষগুলো, এই আহাম্মক মানুষগুলো কিয়ামতের দিন কবরে, হাসরে, আখিরাতে নিজেরাও পস্তাবে, আফসোস করবে, ওই সন্তানরাও আফসোস করবে, আফসোস করবে। যেটা তোমার দায়িত্ব ছিল না, এটা দায়িত্ব ছিল না। হালাল হারাম, জায়েজ না জায়েজ সব কিছু মিলাইয়া জগা খিচুড়ি করে ঘর করতে হবে, বাড়ি করতে হবে, সংসার করতে হবে, এটা ইসলাম বলে নাই, আল্লাহ বলে নাই, রসুল বলে নাই। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, মুস্তাহাবও না। এটা কোনোভাবে, এটা সামাজিকভাবেও কেউ বলে নাই, কেউ বলে নাই। পৃথিবীর কোনো ভদ্রতা এ কথা বলে নাই যে অবৈধ উপার্জন করে হলেও, হারাম রোজগার করে হলেও সন্তানকে তুমি লালন পালন করো, ঘর পরিবারের চাহিদা পূরণ করো। আল্লাহর কসম, এটা পৃথিবীর কোনো মানুষ বলে নাই, আল্লাহও বলে নাই, রাসূলও বলে নাই। আমি নিজে কিতাবে পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারামের দ্বারা বেড়ে উঠছে, যেই শরীরের রক্ত মাংস বেড়ে উঠেছে হারাম খাদ্য, হারাম উপার্জনের মাধ্যমে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। কথা তো এটা ভয়ের বিষয় না, আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় পড়ছি। মুহাদ্দিসিন কেরাম বলেন, অতএব যে ব্যক্তি হারাম রোজগার করে নিজের দেহ লালন করলো, সাথে সাথে এই হারাম রোজগার দিয়েই সে তার স্ত্রী সন্তানকেও লালন পালন করে, তাহলে এই সুদখোর তোর এই টাকা দিয়া, হারামখোর তোর এই উপার্জন দিয়া তোর বউও খায়, তোর বাচ্চাও খায়, এই সবার শরীর দেহ তৈরি হয়েছে এই হারামের টাকা দিয়া। সবগুলা লোকের জান্নাত তুমি একা বরবাদ করে দিলা, পুরা ফ্যামিলির জান্নাত তুমি শেষ করে দিলে। নিজেরা তো শেষ করলি বেটা, পরিবারটারও শেষ করলি, পুরা ফ্যামিলি শেষ করে দিল। কারণ এই বাচ্চা কাচ্চাগুলো তো সব হারামের এই উপার্জন দিয়ে কি হয়েছে, বেড়ে উঠছে। এদের সবার জন্য জান্নাত বরবাদ করে দিল। কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। তাফসীরে কুরতুবীতে আমি পড়ছি, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই আয়াতের তাফসীরে আছে, হে মানুষ, আল্লাহ বলে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যা হালাল, যা পবিত্র, তোমরা কেবল তাই খাও। তো ওইখানে আছে সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি আলাইহি, একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন পূর্ব জামানা। উনি বলছেন, আন নাজাতু ফি সালাসাতিন, 3 জিনিসের মধ্যে মানুষের মুক্তি, আখিরাতের মুক্তি। 1 আকলুল হালাল, 1 নাম্বার হলো হালাল খাবার, হালাল রোজগার। 2 নাম্বার ওয়া আদাউল ফারাইজ, আল্লাহ তাআলা যত কিছু আমাদের উপরে আবশ্যক করেছেন, হুকুম দিয়েছেন, সেগুলো আদায় করা। 3 ওয়াল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। হালাল খাওয়া, আল্লাহর হুকুম মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা, অনুসরণ।
অনুসরণ করা। এই 3 জিনিসের মধ্যে আল্লাহ নাজাত, মুক্তি, এই 3 জিনিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসেও আছে, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে খেলো হালাল, আমল করলো নবীর সুন্নত মোতাবেক, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রইল, নিজেকে বাঁচিয়ে রাখলো কোনো মানুষকে কষ্ট দেওয়া থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3 আমল যারা আছে, যা খায় হালাল খায়, যাই আমল করে সুন্নত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক, আর মানুষকে কষ্ট দেয় না, দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকেইল। কোরআনুল হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা সমস্ত নবীকে যেই আদেশ করেছেন, সমস্ত মুমিনদেরকেও ওই আদেশ করেছেন। কি সেটা? আল্লাহ তাআলা সমস্ত নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত। হে রাসূলগণ, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত রাসূলকে আল্লাহ কোরআনে বলছে, তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, যা তাইয়্যিব, যা পবিত্র, যা হালাল, তাই খাও। আবার হুবহু আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমার দেওয়া রিজিক থেকে যা পবিত্র, যা হালাল, তাই খাও। তো যে আদেশ নবীদেরকে করছেন, ওই আদেশ ঈমানদারকেও করছেন। একই আদেশ, একই আদেশ। হালাল উপার্জন জিন্দেগির জন্য জরুরি, জিন্দেগির জন্য জরুরি। এই জন্য বাপ, ভাই, নওজোয়ান ছেলে, সবাইকে বলি, প্রিয় ভাই, জিন্দেগির উদ্দেশ্য ঠিক করা উচিত, জীবনের গন্তব্য ঠিক করা উচিত। ভাইয়া, যার জীবনের কোনো গন্তব্য নাই, যার জীবনের কোনো মঞ্জিল নাই, টার্গেট নাই, যে জানে না কোথায় যাবে, কোথায় গিয়ে থামবে, জীবনের শেষ প্রান্ত কোথায়, এই লাওয়ারিশ, এই মাতাল, এই নফসের পূজারি, মনের চাহিদার পূজারি, আমার যখন যেটা ভাল লাগে আমি তাই করব, তাই খাবো। তো এই জীবন খোদার কসম মানুষের জীবন না, এই জীবন জানোয়ারের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, যে জিন্দিগি শুধুই মনের চাহিদার অনুসরণ। ওই জীবন কুকুরের জীবন, যে জীবন নফসের চাহিদার অনুসরণ। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, এক কাফের, এক নাফরমান, এক পাপী বান্দার উদাহরণ দিতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে সূরা আরাফে, যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, আমার হুকুম ভুলে গেছে। ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ নিজে বলেন, মনের চাহিদার অনুসরণ করার কারণে তার উদাহরণ, দৃষ্টান্ত কামাসালিল কালব, কুকুরের মতো। কুকুরের মতো, সরাসরি কোরআন শরীফের আয়াত, কোনো ব্যাখ্যা নাই, স্বাভাবিক আয়াত। এই জন্য যে কয়জন নওজোয়ান ছেলে আসছো ভাইয়া, যে কজন বয়স্ক বাবা আছেন, আমার ফিকির একটাই, আমি এইটাই বলি সারা বছর, সারা জিন্দিগি, যে অভিভাবক আপনি আপনার কর্তব্য বুঝেন। নওজোয়ান, তুমি তোমার পরিচয় চেন। কিশোর যুবক, তুমি এটা বুঝতে শিখো যে এখানেই পৃথিবী, এই হাসি আনন্দ, এই তামাশা, এতটুকুই তোমার জীবন, শেষ না। আমরা এখানেই শেষ না, আমাদের আরো লম্বা গন্তব্য আছে। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ বলছে সমস্ত কাফের বেঈমানের কথা, যে তারাই শুধু বলে জীবন মানে আর কিছুই নয়, ইল্লা দুনিয়া, শুধুই দুনিয়া। এ তো বেঈমানের কথা আল্লাহ কোরআনে বলছে, মুশরিকের কথা, মুমিনের কথা হইতে পারে। আল্লাহ কোরআনে বলছে ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন, যারা শুধুই বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়ায় দেন, দুনিয়ায় দেন, আমি যেমনে যেমনে চাচ্ছি আল্লাহ দুনিয়া আমার এমনে এমনে দেন, আমার আশা আল্লাহ 30 শতক জায়গা লইয়া
বা 100 শতক জায়গা নিয়ে একটা বাড়ি করবো, আপনি দেন। আমার আশা 4 বিল্ডিংটার কাম আগামী 1 বছরের ভিতরে শেষ করবো, আল্লাহ আপনি দেন। আল্লাহ আমার আশা খুব দ্রুত সময়ের মধ্যে 3টা ফুলা বিদেশ পাঠাইলাম, আপনি কিন্তু ঠিকঠাক করে দেন। শুধু দুনিয়া, বহু নাফরমান আছে, একজন আলেমে দ্বীনের কাছেও দোয়া চায়, সে দুনিয়া আগে সাজাইয়া হুজুরের কাছে বলে, হুজুর এই যেমনে আমি রেডি করছি আল্লাহরে কোনে ঠিক এমনি এমনি দিতে, যেটা যেমনে আছে। এই যে আমার দোকান এটা রেডি করছি হুজুর, এইভাবে দোকানের মাল দিয়ে উঠাইছি, কোম্পানি আমার এইভাবে মাল দেয়, আমি কোম্পানির মাল টাকা শোধ করি, কোম্পানি আমার এই সুযোগ সুবিধা দেয়। হ্যাঁ, এখান দিয়ে টেলিভিশনটা রাখছে কোনা দিয়া, কথা বুঝছেন না? এই হুজুর যেমনে যেটা রাখছি, এখন কোম্পানির মাল দিচ্ছে, আমি নিচ্ছি, বেচা কিনা করতেছি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এত কিছু আমনে টোয়াইয়েন না। আমনে শুধু যেমনে আছে দোকান এমনের উপরে এই টাকা 200 দিলাম, আপনি শুধু আল্লাহরে কন এটার মধ্যে বরকত দিন, এটা ঠিক যেমনে আছে, চাইয়েন কোনো লড়সর যাতে না। খাস খাস করে দোয়া করে দেন হুজুর, আল্লাহ যেন আমার এটার মধ্যে বরকত দেয়, আমার ঘরে টেলিভিশন চলবো, আল্লাহ যেন বরকত দেয় 100 টাকার ভিতরে। আমার সাদওয়ানে কি চলবে, বেডির নাচ চলবে, আল্লাহরে কোন এই নাচের মধ্যে বরকত দিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই চাওয়া না, বলেন না, এই চাওয়া দোয়ার স্টাইল তো এইটাই, হেতে যেমনে চলতে আছে যেমনে আছে, এইটার উপরে রাখা কি করতে হইল, আল্লাহরে কইতে বুঝে এমনে দেন, এমনে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এমনি দেন, এখানে দুনিয়া যেমনি আছে এমনি আছে। আমি হুজুর আল্লাহর রহমতে 12 লাখ টাকা চাইছে তারা, আমি 6 লাখ আসিল, 3 লাখ কিস্তি লইছি, আরো 2 লাখ কি সুদে লইছি, এ সব মিলাইয়া 12 লাখ টাকা মিলাইছি। আমনে খাস করে দোয়া করে দেন, খোলাগারে বিদেশ পাঠামু, আল্লাহ যেন বরকত। কি দোয়া করতো হুজুরে, মানে আল্লাহ তার সুদে বরকত দেন, তার কিস্তিতে বরকত দেন। তো কি দোয়া করতো? দোয়া তো করা উচিত আল্লাহ তার উপরে যেন ঠাডা পড়ে, তার মানে যেন আসমান ভাঙ্গা পড়ে। বলেন কিসের উপরে দোয়া চাচ্ছেন আপনি? হারামের উপরে কেমনে মুসলমান দোয়া চায়, সুদের উপরে কেমনে দোয়া চায়, কিস্তির উপরে দোয়া চায় কেমনে, কিস্তির উপরে দোয়া চায়। বদনসিব মুসলমান এটা বুঝেও না যে হালাল হারামের গুরুত্বটা কি, হালাল হারামের গুরুত্বটা কি। আফসোসের বিষয় মিয়া, আফসোসের বিষয়। পুরা কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে, নবীজি বলছে বারবার, 10টা টাকার মধ্যে নবী বলছে, উম্মত কোন জিনিস কিনতে যদি 10 দিরহাম মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুম মিন হারাম, 1 টাকা, শুধু একটা টাকাও যদি হারাম হয়, খোদার কসম নবী বলছে ওই পণ্য যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে, এই নাফরমানের কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আপনি জিজ্ঞাসা করেন, 2 পাশে 2 জন বুজুর্গ আলেম আছে, ওনার জিজ্ঞাসা, 1 দিরহাম 9 দিরহাম হালাল, হারাম শুধু 1 টাকা, ওই 1টি টাকা হারামের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে, ফরজও না নফল ইবাদত। কি হবে সেই মানুষটার দশা, কি হবে আখিরাতের দশা? জীবন মানে শুধুই উপার্জন না, জীবন মানে ইবাদত। ইউরোপ আমাদেরকে শিখাইছে, বস্তুবাদী এই দুনিয়া আমাদেরকে শিখাইছে জীবন মানেই উপার্জন। পড়ালেখাও সিদ্ধান্ত নিছে কি পড়ালেখা করলে, কেমনে পড়ালেখা করলে উপার্জন ভালো হবে, কামাই ভালো হবে। মুসলমান মার কলিজার মধ্যে এটা, বাবার কলিজার মধ্যে কি পড়াইলে আমার ফুতে ভবিষ্যতে বেশি পয়সা কামাই করবে, টাকা পয়সা রোজগার করতে পারবে, তার মানে জীবন মানেই উপার্জন। না না, একজন মুসলমানের বোঝা উচিত জীবন মানে ইবাদত। জীবন মানে কি বলেন না? ইবাদত। জীবন মানে ইবাদত, জীবন মানে উপার্জন না। আজকে আমরা মুসলমান, আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছোট ছোট সন্তান মুসলমানের, তাদেরকে আল্লাহর কোরআন শিখাবার জন্য দিবানিশি আমাদেরকে আহাজারি করতে হয়। আপনাদেরকে বলতে হয় বারবার যে মা আপনার বাচ্চাটাকে দিন শিখান, বাবা আপনার বাচ্চাটাকে দিন শিখান।
আফসুস মিয়া, কথা তো এই ছিল না। কথা তো ছিল এই যে মুসলমানের বাচ্চা তো অটোমেটিকলি দিন শিখবে, আল্লাহর কোরআন শিখবে, এটা তো উচিত। আমি তো কত সময় এটা আফসুস করি, 12 বছর 14 বছর 16 বছর ছেলেটা মুসলমানের বাচ্চা কত পড়ালেখা করলো, আহা এত কিছু পড়লো দুনিয়ার কয়টা ভাত মাছের জন্য, কিন্তু 18 বছর পড়ার পরেও সে এক লাইন আল্লাহর কোরআন শরীফ পড়তে পারে না, সহি শুদ্ধ কোরআন শরীফটা দেখে দেখেও পড়তে পারে না। আরে বদনসিব, তুই পড়লি কি বাতের লাগিয়ে এত পড়া পড়লি? ওই বাত তো আমরা এমনি খাই, ওই কামাই রোজগারি তো আমরা এমনিও হয়। তুমি কি এত বেশি কামাই করে লাইলা যার জন্য কোনোদিন আল্লাহর কোরআন শিখতে পারলা না? তুমি কেমন দুনিয়া কামাই করে ফেললা যেটুকুর জন্য এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ মিলল না? আফসুস। এজন্য যে কয়জন বাবা আছেন, যে কয়জন মা বোন আছেন, আমি অনুরোধ করি নিজেদের সন্তানকে দিন শেখান, আল্লাহর কোরআন শেখান। আমাদের এই প্রতিটা কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ বছরের পর বছর, আজকে 160 বছর, একদিন দুই দিন না, 160 বছর ধরে এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসা 160 বছর ধরে যুগে যুগে মুসলমানের বাচ্চাদেরকে বিশুদ্ধ কোরআন শিখানো, সহিহ নামাজ এই শিখানোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা চ্যালেঞ্জ। কওমি মাদ্রাসার চাইতে বেশি খেদমত এই পৃথিবীতে আর কেউ করে নাই। গত 160 বছরের চ্যালেঞ্জ করল। হ্যাঁ, যে আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়ে, 8 বছরের বাচ্চাকে যেই মাদ্রাসা আল্লাহর কোরআন শুদ্ধ শিখায়, 100% কোরআন শরীফ শুদ্ধ পড়ে, সে বুঝি ওয়াহাবি হয়, সে বুঝি নবীর দুশ্মন হয়? এত বড় মিথ্যা কথা যে বলছে, সেও জালেম, যে বিশ্বাস করছে সেও জালেম বেটা, মিথ্যক বেটা, মিথ্যাবাদী তুই বেটা, মিথ্যাবাদী। যার জবানে আল্লাহর কোরআন শুদ্ধ, যে সেজদা দেয় ঠিক মতো, যে মিসওয়াক করে, যে দাড়ি রাখে, যার স্ত্রী পর্দা করে, যার ঘরে টেলিভিশন চলে না, যে সুদ খায় না, যে মিথ্যা বলে না, সে নবীর দুশ্মন হবে কেন? বেঈমান। একটা কথা বললেই হলো নাকি? হ্যাঁ, ওয়াহাবি কি? ওয়াহাবি কি অর্থ কি? কে বলল তোমারে যে ওয়াহাবি মানে গালি? এটা তোমারে শিখাইলো কে? কিভাবে শিখলেন আপনি? কেমনে বুঝলেন? ওয়াহাব তো আল্লাহর নাম, আল্লাহর নাম গালি হয় কেন? কথা বলেন না কেন? খোদার কসম, ওয়াহাব আল্লাহর নাম। কার নাম? ইন্নাকা আনতাল ওয়াহাব, তো কোরআন শরীফের আয়াত। মানুষে তো শেষে ইয়া লাগাইয়া ওই বস্তুর দিকে, ওই জিনিসের দিকে, ওই নামের দিকে নিসবত করে, সম্বন্ধ করে। অমুক চাঁদপুরি, ঠিক না? অমুক নামের সাথে এরকম লেখে না তো? তাইলে আমার নাম আশরাফি, আমার আব্বার নাম আশরাফ, মাওলানা আলী আশরাফ, তাহলে আমি আনিসুর রহমান আশরাফি। ওই যে আমার ছোট ভাই এখানে আছে, মাওলানা আতিকুর রহমান আশরাফি, তাহলে আশরাফি মানে আমি আশরাফের ফুট, আমার বাবার দিকে আমার নিসবত করলো। তাইলে ওয়াহাব শব্দটার সাথে যে ইয়া মিলাইলাম, ওয়াহাবি, এ তো আল্লাহর সাথে মিলানো হলো। কেউ রে রব্বানি বলে মানে আল্লাহওয়ালা, কেউ রে ওয়াহাবি বলে মানে আল্লাহওয়ালা, কেউ রে হক্কানি বলে মানে হক মান্যওয়ালা। এই জন্য ধাক্কা ধাক্কির দরকার নেই, কোনো ধাক্কার দরকার নেই। আপনি ইনসাফ করেন, ইনসাফ, ইনসাফ করেন, ইনসাফ করেন। চোখে দেখা সত্যকে অস্বীকার করার কি আছে? যে মুসলমান যুগ যুগ ধরে আল্লাহর কোরআন বিশুদ্ধ শিখায়, সে নবীর দুশ্মন হবে কেন? কথা বলে, সে নবীর দুশ্মন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন দিক দিয়ে আমরা অপমান করছি? নবীজিকে আমরা শেষ নবী মানি না। কথা বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ শরীফ আমরা পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার আমরা চেষ্টা করি না। তাহলে আমি নবীর বিরোধিতা করলাম কোথায়? কিসে বিরোধিতা করছি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছি কোথায়? কোন দৃষ্টিতে বিরোধিতা করলাম? কেন বিরোধিতা করব? তার বিরোধিতা করব কেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা কেন করব আমরা? বলেন কেন? এটা কোনো যুক্তি হইতে পারে?
কোনো বিষয়ে যদি, আচ্ছা ধরে নেন, কোনো বিষয়ে যদি দুইটা মত থাকে, তো এরকম তো অসংখ্য দিনই বিষয়ের মধ্যে একাধিক মত আছে, তো সেই কারণে আপনি অপ্রকাশ্যে গালি দিবেন? হ্যাঁ, এটা বুঝি কথা হইল? এই জন্য বাপ ভুল কইরেন, আখেরাত খুব কাছাকাছি, আখেরাত খুব কাছাকাছি। দুনিয়া আমাদের প্রত্যেকেরই পার হয়ে যাবে কোনো না কোনো ভাবে। দোস্ত, দুনিয়া পার, হাসলেও দুনিয়া শেষ, কাঁদলেও দুনিয়া শেষ। সুখের দুনিয়াও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। মদের আড্ডায় যে যুবক, তার রাতও ভোর হয়ে যায়। তাহাজ্জুদের সেজদায় কাঁদে যেই যুবক, তার রাতও ভোর হয়ে যায়। কোনো রাতই বাকি থাকে না দোস্ত, জীবন চলেই যায়। স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না। পরশুদিন আমি, গতকালকের আগের দিন সকালবেলা ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার মেয়েটারে মাদ্রাসায় দিয়ে আসার জন্য গেছি আমার গাড়িতে, মারুতি গাড়িতে করে। আসার সময় দেখছি একটা হাইয়েস্ট গাড়ি আর ট্রাক, 10 মিনিটের ব্যবধানে ওই রোডেই ফিরে আসছি, আইসা দেখি অ্যাক্সিডেন্ট, মুখামুখি। হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা ভিতরে ঢুকে গেছে একদম। পরে যখন বের করছে, কিছুক্ষণ পরে ড্রাইভার মারা গেছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, হুজুর, এই যে ড্রাইভারটা মারা গেল, জলজ্জন্ত একটা মানুষ গাড়িটা চালাইতেছে, চালাই এখানে আইছে, এই অবস্থায় লোকটা মরে গেছে। কিন্তু একটা গাড়ি, এতগুলো গাড়ি জ্যাম বাজে গেছে, কিন্তু একটা গাড়ির দাঁড়াইবার কোনো সময় নাই। পুরা হর্ন টিপতে আছে সবাই, মানে সাইড দাও, জলদি সাইড দাও, ডানি দিয়া বামে দিয়া প্যাঁ পু কইরা ভ্যাঁ ভু কইরা সবাই পার হয়ে গেল। কারো হাতে সময় নাই। একজন মানুষ জলজ্জান্ত মারা গেল, কেউ যে 10 মিনিট থেমে যাবে, একটা গাড়ি থেমে থাকবে, কারো হাতে সময় নাই। এটাই বলে স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না, কারো জন্য না। ধোকা ধোকা ধোকা, দুনিয়া ধোকা ধোকা, দুনিয়া ধোকা দোস্ত। ভালোবাসা ধোকা, নারীর হাসি ধোকা, বন্ধুদের আড্ডা ধোকা, মোবাইলের এই ছবি ধোকা। যুবক, তোমারে ধোকা দিচ্ছে, ভিন নারী তোমারে ধোকা দিচ্ছে। সে তোমার কাছে নিজের রূপ যৌবন বিক্রি করে তোমারে দেখাইয়া, তোমারে ছবি দেখাইয়া সে উপার্জন করে, আর তুমি বোকা, টাকাও শেষ করো, যৌবনের শক্তিও শেষ করো। হায় হায় আহাম্মক যুবক, করলিটা কি? কারে দেখা, কোন বেড়ি দেখা নিজের চরিত্রটাও নষ্ট করলি, নিজের আখলাকটাও শেষ করলি? কোন বেটিরে দেখি, কার বেড়িরে দেখি, কিত্তা দেখলা? সে তো তোমার হবে না কোনোদিন, আর সে হলেও তো তুমি নিবা না। এত ফোঁসা মহিলা যে নিজের শরীর, নিজের যৌবন, নিজের রূপ মানুষকে সারা পৃথিবীর জন্য খুলে দিছে উন্মুক্ত। এই নাফরমান রে নিয়ে তুমি করবা কি? এটা বিধি কিতা পাইবা? যা আছে তো দেখাইয়াই দিছে, এটা বিধি আছে কিতা আছে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি ব্যক্তিগতভাবে মনে করাই দিন, আল্লাহর কোরআন শিখান, আল্লাহর কোরআন শিখেন, দিন শিখেন। নিজের সন্তানকে বঞ্চিত করবেন না, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। মাদ্রাসায় ভর্তি করান বাচ্চাকে, দিন সে জেনারেল শিক্ষাও শিখান, কোনো মানা নাই। একেবারে আটলান্টিক মহাসাগরের গভীরতা পর্যন্ত জ্ঞান অর্জন করুক, হিমালয়ের পর্বতের উচ্চতা পর্যন্ত আপনার সন্তান জ্ঞান শিখুক, কোনো মানা নাই। কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে, নামাজ থেকে বঞ্চিত করে, আখিরাত থেকে বঞ্চিত করে এটা করবেন না, করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসা নবীর দুশ্মন বানায় না, এটা যুগ যুগ ধরে পরীক্ষিত, যুগ যুগ ধরে। কারো মতের ভিন্নতার কারণে এটা নবীর দুশ্মন হইতে পারে না, ওনার মতের ভিন্ন হইতে পারে, কোনো ব্যক্তি বিশেষের মতের ভিন্ন হইতে পারে, সেটা হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন এই আমরা এত বড় মিথ্যা কথা বইলেন না, ভাইবেন না, বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ, শত শতবার, হাজার হাজার বার, লাখো বার এই পৃথিবীতে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কলিজার খুন দিয়ে, ইমানের শক্তি দিয়ে প্রমাণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। এই বাংলাদেশের জমিনেও যদি গত 100 বছরের ইতিহাস তালাশ করা হয়, তো ইনশাআল্লাহ
কওমি মাদ্রাসার তালেবে ইলম, উলামায়ে কেরাম, ভক্ত অনুরক্তরা আল্লাহর নবীর ইজ্জতের জন্য সবচেয়ে বেশি কুরবানি নজরানা তারাই বেশি পেশ করেছে। চলেন প্রয়োজন ইতিহাসের আলোকে প্রমাণ হোক, নিরপেক্ষ প্রমাণ হোক, বিচার হোক, গত 100 বছরের ইতিহাস প্রমাণ হোক। ইনশাআল্লাহ প্রমাণ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য কার অবদান করবে। যখনই কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তখনই গর্জে উঠছে কারা কদ্দুর। চলেন ইতিহাস বিশ্লেষণ করি, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আমার সর্বশেষ কথা হলো, আমি যেখান থেকে কথা শুরু করছিলাম, ওই ছোট 2টা বাচ্চা মূলত শুরুতেই মোবাইল দিয়া ভিডিও করতেছিল। এই মূলত ওদের ওইখান থেকে আমার এতগুলো কথা। অর্থাৎ ওই মা বাবা বা ওই অভিভাবক যেই হোক, যিনি ওই বাচ্চা 2টার হাতে বড় মোবাইলটা দিল, উনি জালেম, উনি অবুঝ। ওই বাচ্চা অবুঝ, যে তার হাতে দিছিল উনি মূলত অবুঝ। উনি বুঝলো না যে সন্তানকে গড়তে হয়। আমরা মনে করছি শুধু বাজার সদাই, ভাত মাছ চাল ডাল, ফ্রিজ এসি, সোফা খাট পালং, দালান ওয়াল, বিল্ডিং টাইলস, এটাই হলো ঘর সংসার পরিবার, স্ত্রী সন্তানের লালন পালন, এগুলোর ব্যবস্থা করা। না রে বাপ, এগুলোরে সংসার বলে না। সংসার বলে মানুষকে মানুষকে। স্ত্রী সন্তানের সেজদা, ঈমান, আমল, আখিরাত, এটা হলো সংসার, এটা হলো খেদমত, এটা হলো মূল কাজ। এদের ঈমান, এদের আমল, এদের আখিরাত, এদের নামাজ। যে ব্যক্তির ঘরে স্ত্রী সন্তান নামাজ পড়ে না, যার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না, যে ঘরে রঙিন টেলিভিশনে রাতের 1টা পর্যন্ত নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল চলে, যে ঘরের সব আপনার আল্লাহর নাফরমানিতে পাল্লা দিচ্ছে, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ রোমে রোমে মোবাইল টিপে, নারী দেখে, নাচ দেখে, ছবি দেখে, ফজরের নামাজ কেউ পড়ে না, টেলিভিশন চলছে বছরের পর বছর। আল্লাহর কসম, ওই সংসার মূলত সংসার না, ওইটা বিরান ঘর, মরুভূমি ছাড়া আর কিচ্ছু না। ওইটা বিরান ঘর, আলগা ঘর, যে ঘরে মানুষ থাকে না। মানুষ থাকে ওই ঘরে যে ঘরে মালিকের সেজদা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর গোলামি হয়, আল্লাহর বন্দিগি হয়। আপনি যুদ্ধ করেন, আপনি উপার্জনের জন্য তো অনেক কষ্ট করেন, 2টা টাকা কামাইকরণের জন্য তো কত পলিসি প্রয়োগ করেন, ছেলেটাকে নামাজি বানানোর জন্য আরো ফিকির করেন, মেয়েটাকে পর্দানসীন বানাবার জন্য আরো কি পদ্ধতি হইতে পারে সেটা ফিকির করেন, স্ত্রীর পর্দানসীন হওয়ার জন্য আরো কি করা যায় ওইটা চেষ্টা করেন, ওইটা চেষ্টা কর। যুবক ভাই, তোমরাও ভেবে দেখো ভাইয়া, কেন নামাজ পড়বা না? তোমরা কেন নামাজ পড়বা না? তোমরা কেন নামাজ পড়বা না? কেন আল্লাহকে নারাজ করছো? প্রিয় ভাই, শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, যদি মা বাবাও খবর না নেয়, তারপরেও তো তুমি নিজে তো আল্লাহর হিসাব থেকে মুক্তি পাবা না। আমি তুমি প্রত্যেকেই তো আমরা আল্লাহর সামনে একাকী দাঁড়াইতে হবে কি না বলেন? তো তখন কি হবে আমাদের? তখন আমাদের কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দেখেন এবার তর্জমাটা শুনেন। আয়াত 16 নম্বর পারা, 19 নম্বর সূরা, সূরায়ে মারিয়াম। এই সূরার 59, 60 2টা আয়াত আমি পড়ছি। এবারে শুধু তর্জমা বলি সংক্ষেপে। আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগে নিকৃষ্ট প্রজন্ম, প্রত্যেক, যেমন আমরা এখন একটা জেনারেশন আছি পৃথিবীতে, তো আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রজন্মের মধ্যে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন, আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং যারা প্রতিনিয়ত নিজের মনের চাহিদার অনুসরণ করে।
আল্লাহ তাআলা কোরআনে বলছে সে হচ্ছে খালফুন। আরবিতে খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম, আর খালাফুন অর্থ হলো উত্তম প্রজন্ম। শুধু একটা জবর আর সাকিনের পার্থক্য। লামের মধ্যে যদি জবর হয় তাইলে হবে উত্তম জেনারেশন, আর লামের মধ্যে যদি সাকিন হয় খালফুন তাহলে হলো মন্দ জেনারেশন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আল্লাহ তাআলা বলেন পরবর্তী নিকৃষ্ট প্রজন্ম হবে তারা আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ প্রত্যেক নবীর ঈমানদার অনুসারী যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর সেই অনুসারীদের মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট হয়ে যাবে তারা যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। তাফসিরের মধ্যে ভাইয়া আমি নিজে পড়ছি, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলে যে ব্যক্তি নামাজ নষ্ট করে দেয় অর্থ হইল নামাজ পড়ে না, এই কথা না। তারাকুস সালাহ, লা আন্নাহুম তারাকুস সালাহ, এটা না। অর্থাৎ এটার অর্থ এই না যে নামাজ ছেড়ে দেয় সে নিকৃষ্ট, না। বরং নামাজকে আপনার আদাউ নষ্ট করে দেয় অর্থ হইল 1 নাম্বার যথাসময়ে নামাজ পড়ে না, সবসময় নামাজ দেরিতে পড়ে, ইউআখিরুনাস সালাহ, নামাজকে তাখির করে। 2 নাম্বার নামাজের মধ্যে যেই ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে, নামাজের যেই আদাব, নামাজের যে আরকান, নামাজের যে শারায়েত, শর্তাবলী, নিয়মাবলী, এটাকে যথোপযুক্তভাবে আদায় করে না। 3 নামাজ যে জামাতের সাথে পড়ে না, মুফাসসিরিনে কেরাম বলে সে মূলত নামাজকে নষ্ট করে। এখন যে নামাজ পড়েই না টোটাল, ওইতে কোনো প্রজন্মের ওই মানুষের কোনো দলভুক্তই নেই, এই প্লাস্টিকের কোনো পরিচয়ই নেই, এই ফালতুর কোনো পরিচয় নেই। যার কপালে সেজদা নাই, নাফরমান, তোর কোনো পরিচয়ই নেই। তুই মানুষও না, গরু ছাগলও না, প্লাস্টিকও না, কিচ্ছু নাই। এটা কিছুই না, এটা কোনো জাতের না, এটার কোনো পরিচয়ই নেই, এর কোনো পরিচয়ই নাই, ওর কোনো পরিচয়ই নাই। যার কপালে সেজদা নাই, ইনসানের খাতায় তার কোনো নাম নাই, সেজদাবিহীন। আল্লাহ কোরআনে বলছে আল্লাহকে চোখ থাকার পরেও যে দেখে না, আল্লাহর কথা যে কান থাকার পরেও শুনে না, আল্লাহকে নিয়ে যেই অন্তর ভাবে না, খুদার কসম ভাইয়া আল্লাহ স্পষ্ট বলছে উলাইকা কাল আনআম, ওই চতুষ্পদ জন্তু, ওই জানোয়ার। কাজে রাগ করার কোনো সুরত নেই, রাগ করলে কোনো অসুবিধাও নেই, আল্লাহ বলছেন। অতএব এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন ওই মানুষ নিকৃষ্ট মানুষ যে তার নামাজকে বিলম্ব করে, ওই মানুষ নিকৃষ্ট মানুষ যে নামাজের পূর্ণ নিয়ম কানুন ঠিকমতো আদায় করে না, রুকু দেয় না ঠিকমতো, সেজদা দেয় না ঠিকমতো, নামাজের মধ্যে যেই শারায়েত, ফারায়েজ, ওয়াজিবাত আছে এগুলো যথোপযুক্তভাবে আদায় করে না, ওই নিকৃষ্ট মানুষ। নামাজকে জামাতের সাথে আদায় করে না। আমি নিজে তাফসিরে মাআরিফুল কোরআনে পড়ছি, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী, উনি একজন লোককে দেখছেন নামাজের মধ্যে নামাজের রুকু সেজদা সে ঠিকমতো দিচ্ছে না, আল্লাহর কসম তাফসিরে আছে। উনি তাকে ডাক দিয়ে বললেন, এমন নামাজ তুমি আজকে কত বছর ধরে পড়ো? তো সেই লোক বলছে, আমি আজকে 40 বছর ধরে এভাবেই নামাজ পড়ি। আল্লাহর কসম, রব্বে কাবার কসম। তাফসিরের মধ্যে লিখছে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মনে রেখো গত 40 বছরে তুমি কোনো নামাজ আদায় করো নাই, গত 40 বছরে কি করো নাই? তুমি মূলত কোনো নামাজই আদায়। তাইলে বলে আমাদের হালাত কোথায়? আমাদের হালাত কোথায়? যারা ঠিকমতো রুকু দেয় না, ঠিকমতো সেজদা দেয় না, ঠিকমতো আত্তাহিয়াতু পড়তে পারে না, ঠিকমতো দোয়ায়ে মাসুরা পড়তে পারে না, ঠিকমতো দুরূদ শরীফটা পড়তে পারে না, ঠিকমতো 4টা সূরা পড়তে পারে না, সহি শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ সূরাটাও পড়ার প্রয়োজন। একটা মানুষ বুঝি 40 বছরেও 4টা সূরা ঠিক করতে পারে না, এটা কথা? এটা একটা মুসলমান?
একটা মুসলমান বুঝি 60 বছরও এটা আপনি বুঝি আত্মাহিয়াতু এটা ঠিক করতে পারছেন না। আপনি কিতে আসলে আপনি হুদা ভাতে না খান, কীর্তেন ভাত খান, আপনি বনে না খাইবেন চা দিয়ে, বোঝেন নাই করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেয় সে নিকৃষ্ট খালফ প্রজন্ম। আর কি ওয়াত্তাবাউস শাহাওয়াত, মনের চাহিদার অনুসরণ করে। যুবক ভাই, তোমরা নিজের সাথে মিলায় নাও, তুমি এই সমাজের উত্তম মানুষ না অধম নিকৃষ্ট মানুষ? আল্লাহর কোরআন থেকে তুমি তোমারে মিলায় নাও। জীবনে যার নামাজ, কথা তো ছিল নামাজ সুন্দর করে পড়বে, কথা তো ছিল নামাজ সুন্দর করার, সেখানে নামাজই পড়ে না, সুন্দর কি আর? হয়তো নামাজই চিনে না। 10 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা চলে যায়, একটা বারো রবের সেজদার কথা মনে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছে যে নামাজ ত্যাগ করে হাসরের দিন তার হাসর হবে কি ফিরাউন, নমরুদ, কারুন, হামান, উবাই ইবনে খালফ, এই নিকৃষ্ট, এই পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট কাফের বেঈমানদের সাথে তার হাসর। আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে অবহেলা করে তাদের জন্য ওয়াইল, জাহান্নামের একটি নিকৃষ্ট অংশ, যেখানে অত্যন্ত নির্মম ভীষণ আযাব, এমন নিকৃষ্ট আযাবের মধ্যে নিক্ষিপ্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী, অনেক জাহান্নামীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই নাফরমান কেন জাহান্নামে আসলি? তো জাহান্নামী বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম, আমি নামাজি ছিলাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে তারা হুড়া করে যে নামাজ পড়ে সে মুনাফিকের নামাজ, মুনাফিকের চিহ্ন মিয়া। বেনামাজিরে বলে নাই, নামাজ পড়ে কিন্তু হুলস্থুল করে, এ মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিল। তো কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে যারা অলসভাবে নামাজ আদায় করে তারা মুনাফিক, যারা লোক দেখানো আমল করে তারা মুনাফিক, যারা আল্লাহর তাসবিহ সামান্য পরিমাণও আদায় করে না তারা মুনাফিক। মুনাফিক কোরআন শরীফের আয়াত। নবীজি বলছে তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। যে ব্যক্তি ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করে, অতঃপর যখন সূর্য ডুবতে শুরু করে হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান কামা ফানাক্কারা আরবাআন, যখন সূর্য ডুবার সময় হয়ে গেছে এই সময় তাড়াহুড়া করে আসরের নামাজের 4 রাকাত কোন রকমে 4টা ঠোকর মারে, রাসূল বলে ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে চিন্তা করে দেখেন মিয়া, বেনামাজি তো পরের খবর, নামাজ পড়ার পরও যদি অবহেলা করে, অলসতা করে, গাফলতি করে, সেই ব্যক্তিকেই নবীজি বলছে মুনাফিক। তো বেনামাজির হালাত কি? বেনামাজি কত নম্বরে পড়ল? বেনামাজির হিসাব কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ কথা হলো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে নামাজকে যে নষ্ট করে দেয় এবং মনের ইচ্ছা মতো যে চলে, আমি আল্লাহ অচিরেই জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গুহা গাই, যেটার নাম ওয়াদিন ফি জাহান্নাম, যেটা জাহান্নামের একটা গর্ত, যেই গর্তে তাফসীরের মধ্যে আছে জাহান্নামের ওই গাই নামক গর্তটি এত নিকৃষ্ট আযাবে ভরা, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নামকেও ওই অংশের মধ্যে ফেলিয়ে নেব। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই নামাজ বিনষ্টকারী ব্যক্তি, মনের চাহিদা মতো চলা ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের সেই নিকৃষ্ট গুহা গাই নামক ওই গর্তেই ফেলব। আল্লাহ আমাকে মাফ করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান
এবার আল্লাহ বলে শুনো, যে তওবা করলো, এই গুনাহ ছেড়ে দিল, ফিরে আসলো, ও আমানা, আমি আল্লাহর উপরে বিশ্বাস করলো, ও আমিলা সালিহান, নেক আমল শুরু করে দিল, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এমন বান্দা জান্নাতেই ঢুকবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, কারো উপরে সামান্যতম জুলুম করা হবে না। অর্থাৎ পেছনের এই গুনাহের জন্য আমি আল্লাহর ধরব না, জুলুম করব না, বরং আমি আল্লাহ তাকে তওবা করার কারণে, ফিরে আসার কারণে, আমার আমল আবার শুরু করার কারণে আমি জান্নাতি দিয়ে দেব। এই জন্য চলো ভাই, যুবক ভাই, বাইরে অনেকে দাঁড়ায় আসো, এখানে কষ্ট করে বসছো ছোট্ট জায়গার মধ্যে, সবাই মিলে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভালোভাবে নিয়ত করেন, ভালো দিল থেকে নিয়ত, নিজের জন্য নিজে করেন। কেউ কারো কথা মনে রাখবেন, এই আমার পথে আমি যামুগা ক্যান্টনমেন্ট, আপনার পথে আপনারা চলে যাবেন যার যার ঘরে। কে কার কথা মনে রাখে? কার সময় আছে? নিজের জন্য নিজে ভালো, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখেরাত, নিজের পরকাল নিজে ভুলে যাওয়া, এটা বোকামি ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ রাস্তার পাশে একটা সুন্দর জায়গায় মাদ্রাসা হয়েছে। আমি ইতিপূর্বেও 2-3 বার মাদ্রাসায় আসছি, ঢুকছি এমনি রাস্তার সাথে, যেহেতু এদিকে যাওয়া আসার পথে সুবিধা হয়, যার কারণে ব্যক্তিগতভাবে আমি আরো আগেও ঢুকছি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ মাদ্রাসা নতুন করে উদ্যম নিয়ে সুন্দর করে চমৎকার পরিবেশের ভিতরে মাদ্রাসার পড়ালেখা চলতেছে। বাচ্চাদেরকে দ্বীন শেখানো হচ্ছে, বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শেখানো হচ্ছে। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার, মাদ্রাসার প্রথম চাওয়া মহল্লাবাসীর কাছে দোয়া। কি? দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসা কবুল করেন। 2 নাম্বার, আতফাল, মুসলমানের সন্তান মাদ্রাসা চায়। মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়তে দিলে আল্লাহর কোরআন শিখবে, দিন শিখবে, আখেরাত শিখবে। আকীদা নষ্ট হবে না। আপনি আগে বুঝে নিয়েন কারোর কাছ থেকে, যিনি বলছে এসব মাদ্রাসায় দিলে আকীদা নষ্ট হবে, ওনারে আগে জিজ্ঞাসা করেন যে ভাই আকীদা কি জিনিস, এটা কুদুর আগে লিখা দেন, ওইটা ওনার এনে মিলে এলো, জিগাইলেই তৈব। আপনি উনি এই আকীদাগুলো আপনার নষ্ট করে দিব, এটি লিখে দিলে আপনি আইসা এনে জিজ্ঞাসা করেন যে আপনার এই আকীদা কি, তাহলে তো আপনি বুঝবেন। কথা বোঝেন? আপনি মিলাইলেই তৈল যে হ্যাঁ না ঠিকই তো কইছে, হুজুরে কইছে বা আমার অমুকে কইছে যে আকীদা নষ্ট করে দিব। তখন আকীদা কি নষ্ট করব, এই জিনিসটি লেখা এটা মিলাই এলো, তাইলে তো হয়। বুঝেন নাই আমার কথা? তো এটা মিলাই নিলেই তো হয়। এটা মিলাইয়া দেখেন, তাইলেই বুঝবেন। এজন্য বাচ্চাদেরকে দিন শেখাবেন। আপনাদের সন্তান, মা বোনও যদি কেউ আসেন, আপনাদেরকেও বলি বোন, আপনার বাচ্চাকে দিন শেখান। বাবারা আপনারাও আপনাদেরকে বাচ্চাদেরকে দিন শেখায়। বড় ছেলে তোমরাও ভাই ছোট ভাইদেরকে দিনের জন্য মাদ্রাসায় ভর্তি করায়। আর 3 নাম্বার হলো আমওয়াল, মুসলমানের দান সাদাকা, সম্পদ, মুসলমানের দান সাদাকা মাদ্রাসায় দিলে, মাদ্রাসার কেউ স্মরণ না রাখুক আপনাকে, কিন্তু আপনারে যিনি সওয়াব দিবেন সেই আল্লাহ, তিনি তো দেখবেন, তিনি তো জানবেন নাকি, তিনি সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা চালু করে দিবেন, দিতেই থাকবেন। এই জন্য দোয়া, সন্তান, সম্পদ, দান সাদাকা মাদ্রাসার জন্য, এই 3 জিনিসে অংশগ্রহণ করা একটা মুসলমানের উচিত। আমরা যেন প্রত্যেকেই চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করেন মাদ্রাসার জন্য ভালোবেসে। এদের কি এই বাচ্চাকে কি হ্যাঁ না কোরআন শরীফগুলো মাহমুদে নিয়ে আনেন, আপনি হাতে নিয়ে আনেন, মনে রাখেন। অনেক বসো বাবা, অনেক বসো, অনেক বসো না, বসো, পড়ো।